অফের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং উত্তরা কামার পাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। পূর্ব ঘোষণা ছাড়া কারখানা বন্ধ করে কর্মবিরতি ঘোষণা দেওয়ায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের ফলে ৩ ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়ে কয়েক হাজার গাড়ি। সকাল ৮টায় শিরক অ্যাপারেলস লিমিটেড কারখানার কয়েক শত শ্রমিক সাইনবোর্ড ভুসির মিল এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে শিক্ষার্থী ও শিল্প পুলিশের সদস্যরা এসে শ্রমিকদের বোঝালে বেলা ১১টায় তারা অবরোধ তুলে নেয়। জানা যায় কিছুদিন পর শিরক অ্যাপারেলস লিমিটেড কারখানার কর্তৃপক্ষ লে অফ ঘোষণা করে। যখন প্রয়োজন হয় তখন কর্তৃপক্ষ কারখানা খুলে দেয়। কারখানা কর্তৃপক্ষে আবার অনির্দিষ্টকালে লে অফ ঘোষণা করলে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। শ্রমিকরা গত ৩ দিন ধরে শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিলেও আজ তারা মহাসড়কে নেমে আসে। শ্রমিকরা বলেন, আমরা অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবনযাপন করছি। এই ধরনের অনিয়মতান্ত্রিক লে অফ আমরা মানি না। এই লে অফের ঘোষণা যতক্ষণ তুলে নেওয়া হবে ততক্ষণ আমরা অবরোধ ও বিক্ষোভ চালিয়ে যাব। অন্যদিকে রাজধানীর উত্তরা কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খোরশেদ জাহান পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। দুপুর পর্যন্ত শতাধিক শিক্ষার্থী স্কুলের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় বিরোধিতা করছেন কামারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তিনি প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে নোটিশ দেন। তাতেও কাজ না হওয়ায় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নেন। এতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষিকা খোরশেদ সরকারি চাকরি করার পরেও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক বিভিন্ন মিছিল মিটিং করাতেন তিনি। তার ভয়ে প্রতিষ্ঠানের কেউ মুখ খুলতে পারত না। অভিভাবক ও ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করতেন তিনি। তারা জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে তিনি কলেজের ভেতরে পাথর ইটের খোয়া রেখে দেন। এছাড়াও ছিল কাচের বোতল। এগুলো আনা হয়েছিল ছাত্রলীগের নেতাদের জন্য। তারা ছাদের ওপর থেকে এগুলো ছুঁড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহত করার পরিকল্পনা করছিলেন। তবে শিক্ষার্থীরা এতে রাজি না হওয়ায় শিক্ষার্থীদের ওপর ক্ষেপেছিলেন তিনি। আমাদের ফ্যাক্টরিটা বন্ধ করা হয়েছে। আমাদের 3 মাসের স্যালারি, 3 মাস 13 দিনের স্যালারি না দিয়ে আমাদের বন্ধ করে, নোটিশ অনুযায়ী 2 মাস লিখিত আমাদের বন্ধ ঘোষণা করা উচিত ছিল, কিন্তু স্যার এটা করে নাই, আমাদের সাথে বসে নাই। এর জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা 5-7 বছর ধরে চাকরি করতেছি। আমরা 12 তারিখে অফিসে আসি, ডিউটি করছি। আমরা অফিস থেকে চলে গেছি। পরের দিন সকালবেলা আমরা অফিসে আসি, এসে থেকে অফিসের নোটিশ দিয়েছে, ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দিছে। এখন আমাকে পাওনা দাওনা কিছু দেয় নাই। সেনাবাহিনী আসছিল। আচ্ছা, আমি একটু কথা বলবো যে দাবিটা হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে বৈষম্য দূর করতে হবে। আমাদের ছাত্র জনতা পুরো বাংলাদেশ থেকে বৈষম্য দূর করেছে। আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্ররাও বৈষম্য দূর করতে চায়। আমাদের প্রতিষ্ঠানে বৈষম্য আছে, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে প্রধান, সে বৈষম্য সৃষ্টি করে রাখছে। সে কিছু শিক্ষককে তার প্রিয় বানালো, যারা তাকে সাপোর্ট দেয় সবসময়। সে যত অন্যায় করুক, অবিচার করুক, ভুল করুক, তাকে সবসময় সাপোর্ট দেয়। এদের 7 খুন মাপ। আর বাকি যেসব শিক্ষক থাকে, এরা যদি তার সামান্য সমালোচনা করার চেষ্টা করে বা তার কোনো নির্দেশে বিরোধিতা করে, তাহলেই তারা দোষী হয়ে যায়। আমাদের লজ্জা হয়, আমাদের পরিচয় লজ্জা হয়। আমরা যে স্টুডেন্ট, এই যে আমাদের ভাইয়ের এতগুলো রক্ত গেছে, সে আমাদের একটা স্টুডেন্টকে নামায় নাই, আমাদেরকে নামতে দেয় নাই। আমরা যদি এগুলো নিয়ে কিছু বলছি, আমাদের মুখ অফ করে দেওয়া হয়েছে। আমরা নিজ উদ্যোগে নামছি। আমাদের এখনো একটা স্টুডেন্ট হসপিটালে। আমরা যে আজকে 4 দিন ধরে রাস্তায়, তার কোনো খবর নেই।
আমরা এখানে আমাদের প্রিন্সিপালের পদত্যাগের জন্য আসছি। আমরা চাই আমাদের কলেজের মধ্যে কোনো ধরনের দুর্নীতি না চলুক, কোনো ধরনের রাজনৈতিক কাজকর্ম না চলুক, কোনো বৈষম্যমূলক আচরণ কোনো কিছুই না থাকুক। তিনি সরাসরি রাজনীতির সাথে যুক্ত, যেখানে ছাত্রদের রাজনীতি পুরোপুরিভাবে নিষিদ্ধ, সেখানে তিনি নিজেই রাজনীতির সাথে যুক্ত। তার কারণে আমাদের কলেজটি রাজনীতি ভিত্তিক হয়ে গেছে। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার দুর্নীতি চলছে আমাদের কলেজের মধ্যে। আমরা এগুলোর প্রতি এটার বিরুদ্ধে আমরা কখনো কোনো নিতে পারিনি। আমরা অ্যাকশন নিলেও সেটা কখনো কার্যকর হয়নি।